যখন আসছে তখন পুলিশকে আরো বেশি সন্ত্রস্ত হওয়া উচিত ছিল, আরো বেশি সাবধানী হওয়া উচিত ছিল। কারণ মেসি তো এখানে মার খেতে আসেনি, খেলতে এসছে। খেলে এখানে মানুষকে উৎসাহ দেয়, আনন্দ দেয়। তো সেখানে মেসির বিরুদ্ধে যদি কেউ এরকম কিছু করতে যায় তাহলে খুবই খারাপ, এগুলো ঠিক নয়। যারা সংগঠক আছে তারা তো এগুলো নিয়ে ব্যবস্থা তো আগেই করা উচিত ছিল, তাদের আইডিয়া করা উচিত ছিল, তাদের অ্যাসাম্পশন থাকা উচিত ছিল যে এরকম হতে পারে। এইরকম একটা অব্যবস্থা হতে পারে সেটা নিয়েই কেন পুলিশ সতর্ক ছিল না? আগাম কেন ব্যবস্থা নিল না পুলিশ? পুলিশের দিকেই আঙুল তুলেছেন অনেকেই। কিভাবে মাঠে ঢুকলো জলের বোতল? এত বড় গন্ডগোল কেন আটকাতে পারলো না পুলিশ? পুলিশ কি প্রস্তুত ছিল না? কি করছিলেন উদ্যোক্তারা? ভিড় হবে জেনেও কেন প্রস্তুতি ছিল না? কি বলেছেন প্রাক্তন ফুটবলার অতনু ভট্টাচার্য? মেসির সামনে এরকম মেসির প্রতি উন্মাদনাটা এইভাবে প্রকাশ করবে এটা কখনো আমরা ভাবিনি। সেটা কলকাতার দর্শকরা মানতে পারবে না, কারণ ওইটুকু টাইম মেসি তো আগেও এসেছিল, কলকাতায় খেলেছিল, ঠিক আছে। এবারে তো মেসি তো আরো ওয়ার্ল্ড কাপ জিতে, আর্জেন্টিনাকে জিতে আরো পপুলার হয়ে গেছে। ন্যাচারালি সেই পপুলারিটিতে দর্শকদের সামনে সেইভাবে মেসিকে প্রেজেন্ট করতে পারেনি। পুলিশের তো সিকিউরিটি দেওয়া উচিত ছিল। এবার একটা ওয়ার্ল্ড ফেমাস লোক, ওয়ার্ল্ডের নাম্বার 1 বলা যেতে পারে, সেইরকম লোককে যখন প্রোটেকশন আমাদের পশ্চিমবঙ্গে দেওয়া উচিত ছিল। 15,000 টাকা দিয়ে ভিআইপি রাইটে বসেছিলাম। মানে বিশ্বাস করুন, বলতে নেই, মেসির বদলে একজনকে দেখতে পেয়েছি, স্যার অরূপ বিশ্বাসকে। I came from Kerala to see Messi, but total disaster, complete disaster. Nothing, no, 1 second I could not see Messi. Complete disaster. এরকমই সিচুয়েশন দেখো, আর একটা ভিআইপি সোফা উল্টো করে রাখা এবং সেটা পুরোপুরি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা সল্টলেক স্টেডিয়ামের ভেতরে হয়েছে এবং মাঠের ভেতরে রিফ্রেশমেন্টের জন্য বিভিন্ন জিনিস আনা হয়েছিল, সেগুলো মাঠের মধ্যে পড়ে রয়েছে। কিন্তু বাইরে যে ছবিটা দেখছেন, একেবারে বাক্স ভর্তি জলের বোতল, সেই জলের বোতল নিয়ে বিক্রেতারা মাঠের ভেতর ঢুকলেন কি করে? বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। कहीं मत जाइए क्योंकि अभी और জল এবং কোল্ড ড্রিঙ্ক বোতল বিক্রির জন্য আনা হয়েছে। হ্যাঁ, এগুলো কি কাদের বলে ভেতরে প্রবেশ করে? অবশ্যই জানতো, এত বড় স্টেডিয়ামে হচ্ছে, তারা জানবে না? সবাই জানে। বোতল ভেতরে নিয়ে যেতে যাওয়ার সময় কিছু বলেনি? না, বোতল তো ভিতরে নিয়ে যেতে দেয়নি পুলিশ। তারপরে অনেকে বাচ্চাদের কথা বলে নিয়ে গেছে পুলিশদের বুঝিয়ে। এরকম বোতল আর কোল্ড ড্রিঙ্ক বিক্রি হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস তো বিক্রি ছিল জল 1 লিটার জল 100 টাকা। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস অর্গানাইজাররাও সেখান থেকে টাকা পেত তো। অবশ্যই। স্টেডিয়ামের ভেতর পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে এমনটাই জানিয়েছিলেন গতকাল বিধাননগর কমিশনারেটের ডিসি অনিশ সরকার। তিনি বলেন কোন দর্শক স্টেডিয়ামের ভেতরে জলের বোতল নিয়ে ঢুকবেন না। কি বলেছিলেন শুনে নিন। জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে। টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে, এটা আমরা অনুরোধ করব। এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয়, সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে, পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস, সেগুলো প্লিজ আনবেন না। কিন্তু এই নির্দেশের পরও বাস্তবে ছবিটা যেটা দেখা গেল, দর্শক আসন থেকে একের পর এক জলের বোতল, যেটা একদম মাঠের ভেতরে মেসি যেখানে রয়েছেন, একের পর এক মাঠে ছুঁড়ে ফেলা হলো। এভাবেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো। যুব ভারতীতে বোতল বৃষ্টি, উপড়ে ফেলা হলো তাঁবু, জ্বলল আগুন। এত টাকা নিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকরা? কেন তার দর্শন পেলেন না? অর্থাৎ ফুটবলের রাজপুত্র মেসিকে ঘিরে রইলেন মন্ত্রী, ভিআইপি, অনুগামীরা। ভালোভাবে দেখতেই পেলেন না দর্শকরা। আছড়ে পড়লো এভাবেই ক্ষোভ। প্রত্যেকে জখম হয়েছেন, রিফান্ড দাবি করছেন টাকা পয়সা।
এবং প্রত্যেকে We want refund. No, not a refund. We want immediate arrest. Satotu Dotto and Arup বিশ্বাস. মেসিকে দেখতে পাইনি, শাহরুখ খান আসেনি, কোথায় টাকা কোথায়? লোকরা টিকিট পেয়েছে, পলিটিক্যাল লোকরা টিকিট 10 লাখ টাকা দিয়ে জার্সিটা সাইন করার জন্য আমরা এনেছে। মাঠের মধ্যে নেমে পড়েছেন এবং তারা কেউ মেসিকে দেখতে পাননি, সেই ক্ষোভ তারা উগড়ে দিচ্ছেন। বাকেট চেয়ার সল্টলেক স্টেডিয়ামের 0049 বাকেট চেয়ার এখন স্টেডিয়ামের মধ্যে পড়ে রয়েছে। এরকমই ছবি এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে। আমি সন্দীপকে বলবো দেখানোর জন্য। একের পর এক ক্যানোপি সেগুলো ভেঙে পড়ে আছে, একের পর এক ক্যানোপি দেখো সেগুলো প্রত্যেকটা ভেঙে পড়ে রয়েছে। সামনে ভিআইপি সোফা রয়েছে, রিফ্রেশমেন্টের জন্য খাবার ছিল, সবই ছিল। কিউ ম্যানেজার দেখো, কিউ ম্যানেজার স্টেডিয়ামের মধ্যে এইভাবেই কিউ ম্যানেজার সেটা পড়ে রয়েছে। এবং আশেপাশের ছবি দেখো, একটা ভিআইপি সোফা দেখো, এখানে ভিআইপি সোফা পেছনটা পুরোপুরি জ্বলছে, পুড়িয়ে দেওয়া হয়েছে ভিআইপি সোফা। এরকমই ছবি এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে। একের পর এক জিনিস সেগুলো দর্শকরা ক্ষোভ, মাঠের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বাকেট চেয়ার থেকে শুরু করে ভিআইপি সোফা সমস্ত কিছু, কিউ ম্যানেজার সব কিছু মাঠের মধ্যে পড়ে রয়েছে। এবং প্রত্যেকে যেটা দাবি করছেন, অনেক টাকা খরচা করে তারা মেসির প্রোগ্রাম দেখতে এসেছিলেন, সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। এই পরিস্থিতি প্রত্যাশিত ছিল না তাদের কাছে। তারা কিছুটা সময় লিও মেসিকে চোখের সামনে দেখতে চেয়েছিলেন, সেই সুযোগটা পাননি। এক ঝলক তারা মেসিকে দেখতে পাননি। এই দেখো সল্টলেক স্টেডিয়ামে প্লেয়াররা যে লাউঞ্জ দিয়ে ওঠে, সেই লাউঞ্জের ওপরে এই ধরনের অ্যাসবেস্টস ছিল, সেটা কার্যত পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। পুরোপুরি অ্যাসবেস্টস গুলো ভাঙা। এরকমই ছবি এই সল্টলেক স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। পুরো স্টেডিয়াম এখন দর্শকরা দখল নিয়েছে এবং তারা কার্যত বিভিন্ন ভাঙচুর চালাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।